ফেসবুক পেজ এবং ইউটিউবের লাইভত ওনারা বেগুনা স্বাগতম। আজি আনা আছি চট্টগ্রাম নগরীর অন্যতম বেসরকারি হসপিটাল পার্ক ভিউত 24 ঘন্টা কর্মবিরতি ওনাকে বেড়া দেখতে লাগবেন এই মুহূর্তে লাইভত। অর্থাৎ চট্টগ্রামত দুইজন চিকিৎসকের উদ্যোগে হামলার প্রতিবাদে এই কর্মবিরতি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সহ চিকিৎসা সংশ্লিষ্ট যারা আছে, যেসব সংগঠন আছে তারার উদ্যোগে গেলদে 17 এপ্রিল সিদ্ধান্ত মোতাবেক আজ সকাল 6টা তুন আগামী হালে সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টা কর্মবিরতি থাকিব এবং এই কর্মবিরতির মধ্যে অন্তর্ভুক্ত থাকিব বেসরকারি হসপিটাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সহ ব্যক্তিগত যারা চেম্বার আছে চিকিৎসক হলো তারা চেম্বার গিন এবং তার মধ্যে এই মানে কি গরম যাইতো এই মানে কর্মবিরতির মধ্যে অনেক নতুন গুড়ি কোন ডাক্তার কল রোগী দেখতো বেসরকারি হসপিটাল রোগী দেখতো এবং যারা পরীক্ষা নিরীক্ষা আছে ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতাল পরীক্ষা নিরীক্ষা একদিন বন্ধ থাকিব। অর্থাৎ মানে নতুন করে কিছু হইতো না এই কর্মবিরতির মধ্যে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আসলে ভোগান্তির পরের এই যারা ইয়ের হাসপাতাল তারা ভোগান্তির রোগী স্বজন বেগুনে ভোগান্তির আছে। আমরা দেখি যে পার্ক ভিউ হসপিটাল আছে এই হসপিটালত এই জায়গাগান অর্থাৎ অন্য সময় নিয়মিত মানুষ থাকে, মানুষ আসলে জায়গা মানে গাড়ি ঘোড়া গাড়ি রোগী বেগুনে মানে একটা গিজ অবস্থা থাকে, কিন্তু এই মুহূর্তে রোগী আইয়েরে এরা কিন্তু ফেরত যার গই যেহেতু চিকিৎসা নমর আনা কয়েকজন রোগী হতা হইলাম এবং ভাইয়া অনেকটা আসলাম তো রোগী লই, কিন্তু এখন তো রোগী তো কেউ ডাক্তার নাই রাহাবে লাইলাম, কিন্তু রোগী কিছু করেন এখন সেটা মেডিকেল যাই সেটা মেডিকেল কি এখন না তখন হঠাৎ ডাক্তার আই না সাইড অনেকের ডাক্তার নয় এরকম ভোগান্তি কিন্তু কোনো ডাক্তার তো নাই এখন মেডিকেল কোনো ডাক্তার নাই নাই। আরো একজন দর্শক রোগী যারা এসে তারা লাগনা হতাই চেষ্টা করছে আত্মীয়স্বজন এসে তারা ভাই একখানা যদি আসলে জানাইতে আচ্ছা তারা আসলে যেহেতু আসে রোগী এখন তারা চেষ্টা করে কিভাবে ডাক্তার দেখান যায়। আর আসলে মূলত চট্টগ্রামের পটিয়া মধ্যে যারা চট্টগ্রামে গেলতে 10 এপ্রিল 10 তারিখ চট্টগ্রাম ফটিয়া জেনারেল হাসপাতাল দুর্ঘটনায় আহত এক রোগীরা চিকিৎসা দিতে দেরিয়নের অভিযোগে কর্তব্যরত চিকিৎসক যে আছিল দক্ষিণ দাসরে বেদরক মারধর করে স্থানীয় আওয়ামী লীগ নেতাওল এবং এই ঘটনার 2 দিন পর গেলতে 14 এপ্রিল চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালত এনআইসিইউ তাকুন্যে নিউমোনিয়া আক্রান্ত এক রোগীর মৃত্যু আর একখানে 10 যারা আছে তারা লাগানো হতে ভাইয়া ওনা যাইতে গেলে একদম কি আসলে বন্ধ দেখি এটা বইতে কম না হাট গড়তুন তো বন্ধ হানা তো কিছু সাধারণ পাবলিক ঠিক আছে না, তারা কিছু মহানারে কর্মবিরতি কিছু করা যাবে না গড় দিন ধরে বাড়ি দর্শক ওনার যে উন্নয়ন যে আসলে হাট গড়ত না সে চট্টগ্রামের পতাঙ্গা হাট গড়ত না এখন আবার যার বই পরীক্ষা নিরীক্ষা করার সময় যারা রোগী আসলে বিশেষ করে রোগী যারা আছে দূর দূরান্ত না তাহলে ভোগান্তি এবং আরা বিভিন্ন হাসপাতাল গুলি দেখতে যাবে যে যারা বিভিন্ন দূর দূরান্ত যারা ডায়ালিসিস করে ডায়ালিসিস আগামী হালি বা ফটো ডায়ালিসিস করিব তাহলে আজ কিছু পরীক্ষা নিরীক্ষা থাকে তার ডাক্তার হতা হয়, কিন্তু এইসব ডাক্তার দেখা দিতে পারে পরীক্ষা নিরীক্ষা করে নিতে পারে আসলে ভোগান্তি। যেহেতু চট্টগ্রাম মেডিকেলত আসলে সরকারি এই মেডিকেলের পাশাপাশি বেসরকারি মেডিকেল বেশিরভাগ রোগী এই চাহিদা থাকে বেসরকারি হসপিটালত সেবা লয়, কিন্তু যেহেতু আজ এই সেবাগান বন্ধ রোগী মধ্যে এবং সরকারি হাসপাতালকে চাপ করিব এবং দূর দূরান্ত মানুষ সকল আইয়ের দূর দূরান্ত মানুষ সকল আইয়ের ডাক্তার দেখাইতো, কিন্তু এই ডাক্তার কেন আসলে দেখানো সম্ভব নমো। আর আরো কয়েকজন যারা আছে তারা হতার চেষ্টা করছো আসলে এই পরিস্থিতি কি রোগী এই জায়গা গান আরা যে জায়গা দিয়েছি পার্ক ভিউ এই জায়গা গান অন্যান্য সময় রোগী আরো বেশি থাকে, রোগীর চাপ আরো বেশি থাকে, কিন্তু আজ দিয়ে এই চাপ একটা কম। প্রিয় দর্শক
এই আছিল আছে সর্বশেষ পরিস্থিতি আজি চট্টগ্রামের মেডিকেল এসোসিয়েশন সাধারণ চিকিৎসক পরিষদ সহ চিকিৎসকলের যে আসলে ডাহা 24 ঘন্টা কর্মবিরতি এই 24 ঘন্টা কর্মবিরতি আজি সকাল তুন শুরু হইলে সকাল 6টা তুন আগামী হাল সকাল 6টা পর্যন্ত চলিব। এই মানে কর্মবিরতির মধ্যে প্রাইভেট ব্যক্তিগত চেম্বার আর হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার যেখানে আছে তারা এই চিকিৎসা সেবাগান বন্ধ রাখি অর্থাৎ এবং এর পাশে সরকারি সেবা যেগুলো আছে নিয়মিত থাকিব কিন্তু বেসরকারি হসপিটাল আজি ওনার চিকিৎসা সেবাগান খাইতেন না এবং আগামী হাল সকাল 6টার পর আবার নিয়মিত ভাবে এই সেবাগান চলিব। তো বিশেষ করে এই কর্মবিরতির মধ্যে